মেসির কলকাতা সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা। যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান শেষ করতে হয়। গোটা মাঠ প্রদক্ষিণ করার কথা ছিল মেসির, কিন্তু সেটা হলো না। ক্ষুব্ধ হলেন দর্শকরা, গ্যালারি থেকে ছোড়া হলো বোতল। এই নিয়ে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তোপের পর তোপ দেখেছেন তিনি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সুজিত বসুর ব্যবসা, দর্শকদের দুরবস্থার কথা তুলে ধরেছেন। রবিবার বিজেপির পার্টি অফিসের সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানে সাংবাদিকদের সামনে যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত বিশৃঙ্খলার নেপথ্যে শাসক দলের নেতা মন্ত্রীকে কাঠগড়ায় তুলে বিঁধলেন তিনি বলছেন, কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলা হয়েছে। এতে শুধু পশ্চিমবঙ্গ, কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতীয় হিসেবে এই ঘটনা আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। এই ঘটনার প্রভাবশালী ও তৃণমূলের যে যোগ সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রীর পরিবার, দমকল মন্ত্রীর পরিবার, তাদের যোগ রয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমরা কালকে যে ঘটনা দেখেছি বা যে ঘটনা ঘটেছে, সেটা তো আর পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক স্তরে প্রমিনেন্ট সমস্ত নিউজ চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এটা লক্ষ লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। এতে শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে কালকের ঘটানো ঘটনা আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। আমরা এই সংবাদ বার্তার যে পর্যায়ক্রমে প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে, ক্রীড়ামন্ত্রীর পরিবার থেকে, দমকল মন্ত্রীর পরিবার থেকে, তাদের যে যোগ, সেটা আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের এক ঝলক দেখাবো। দ্বিতীয় পর্যায়ে মমতা পুলিশ যারা এই ইভেন্টকে, এই ইয়াং জেনারেশনের ইমোশনকে মর্যাদা না দিয়ে উল্টো দিকে তাদের উপরে পশুকে পেটানোর মতো নির্দয়ভাবে যেভাবে ইয়াং জেনারেশনের উপরে ভাই বোন বাজবিচার না করে নৃশংসভাবে র্যাব এবং সাদা পোশাকের চটি পুলিশ দিয়ে পিটিয়েছে, তারও খণ্ডচিত্র আমরা আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি তিনি রাজ্যের প্রভাবশালী এবং শাসক দলের নেতা মন্ত্রীদের ছবি এবং ক্লিপিংও দেখিয়েছেন, যেখানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ছবি থেকে শুরু করে তার ভাইয়ের সপরিবারের ছবি, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, তারা সকলেই ছিলেন। কি বলছেন এই নিয়ে শুভেন্দু, শোনাবো। স্টিল ছবি, যেখানে আপনারা 1, 2, 3 করে দেখতে পাবেন। প্রথমে এক দেখেছেন, চলে গেছেন 2, 3, 1 থেকে শুরু করুন। দেখুন, এদের লজ্জা লাগা উচিত, হায়দ্রাবাদের কাছ থেকে, অন্যদের কাছ থেকে শেখা। কোলে পাঁজা করে রেখেছিস। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? দুই, ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই, পরিবার, সপরিবার। 2 না, এটা 2 না, হ্যাঁ
তুমি 3-এ চলে গেছো এখানে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পরিবার। ঠিক আছে ঠিক আছে না না স্ক্রিনে যেগুলো দেখাচ্ছে না সেগুলো হাতে প্রিন্ট আউট দেখাচ্ছে। এরপর এটা দেখো মুখ্যমন্ত্রী জানেন না এগুলো, নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। এটা না এটা না এটা না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ইডিতে গিয়েছিল কতদিন, বিখ্যাত তো। সকালে ঢুকছে, রিলে হচ্ছে, রাত্রে বেরোচ্ছে, রিলে হচ্ছে। রেস্টুরেন্ট থেকে 45 লাখ, ভাবতে পারেন? আপনাদের পুরো সাংবাদিকতার জীবনে যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না। শুভেন্দু অধিকারী এবার ক্ষোভ উগরে দিলেন আয়োজকদের বিরুদ্ধে। একই সঙ্গে তিনি তোপ দেখেছেন ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসুর ব্যবসা, দর্শকদের দুরবস্থার কথা তিনি তুলে ধরেছেন। সাংবাদিক বৈঠক থেকে তিনি বলছেন যে এই চূড়ান্ত বিশৃঙ্খলার নেপথ্যে শাসক দলের নেতা মন্ত্রীরাই দায়ী। তারা মানুষের ইমোশন নিয়ে খেলেছে। এতে করে শুধু পশ্চিমবঙ্গ, কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে আমাদের এই ঘটনা অপমানিত করেছে, লজ্জিত করেছে। এই ঘটনায় প্রভাবশালী ও তৃণমূলের যোগ যে সরাসরি, সেই কটাক্ষও করেছেন তিনি। কি বলছেন শুভেন্দু, শুনুন। আমরা কালকে যে ঘটনা দেখেছি বা যে ঘটনা ঘটেছে, সেটা তো আর পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক স্তরে প্রমিনেন্ট সমস্ত নিউজ চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এটা লক্ষ লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। এতে শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে কালকের ঘটানো ঘটনা আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। আমরা এই সংবাদ বার্তার যে পর্যায়ক্রমে প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে, ক্রীড়ামন্ত্রীর পরিবার থেকে, দমকল মন্ত্রীর পরিবার থেকে তাদের যে যোগ, সেটা আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের এক ঝলক দেখাবো। দ্বিতীয় পর্যায়ে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।